আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াকিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ব্লেন্ডার মিক্সচার মেশিন কিভাবে কানেকশন করতে হবে। তো ব্লেন্ডার মিক্সচার মেশিন অনেকের বাসাতে আছে। যেমন ব্লেন্ডার মেশিনটা কি, কেন আমরা ব্যবহার করব, আমরা বিস্তারিত একটু আলোচনা করব। ব্লেন্ডার মেশিনটা হলো আমরা বাসা বাড়িতে যেমন আদা, যেমন রসুন, যেমন পেঁয়াজ, যেগুলো আমরা মিক্সচার করি, সেই মেশিনটা আজকে আপনাদের কানেকশন করে দেখাবো। ঠিক আছে, আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে। অনেকের বাসা বাড়িতে এই মেশিনগুলো নষ্ট হয়ে যায়। সাধারণত এই মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর এগুলা এই ভিডিওটা আপনারা দেখে দেখে সেই জিনিসগুলো নষ্ট হলে ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে। তো এখানে দেখুন মিক্সচার গ্রাইন্ডার ইলেকট্রিক্যাল ওয়্যারিং কানেকশন ডায়াগ্রাম। তো আমরা এখন ডায়াগ্রামটা দেখব। তো এটাই হলো ব্লেন্ডার মিক্সচার মেশিন। ঠিক আছে, এটা দেখুন ব্লেন্ডার, এটাকে খুব সুন্দরভাবে আমরা কানেকশন করে দেখাবো। তো এখানে দেখুন কানেকশন করার আগে আমাদের যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিব। যেমন একটি 3 পিন সকেট, 3 পিন প্লাগ, তারপরে ইন্ডিকেটর ল্যাম্প। অবশ্যই আমাদের এখানে লাইন আছে কিনা আমাদের এটা চেক করার জন্য আমাদের অবশ্যই একটা ইন্ডিকেটর ল্যাম্প লাগাতে হবে। ওভারলোড প্রোটেক্টর, ঠিক আছে, এই ওভারলোড প্রোটেক্টরটা বেশি নষ্ট হয়ে যায়, এটার কারণে মানে কোনো সময় বিদ্যুৎ ওভারলোড হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা এটা ওভারলোড বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আমরা কিনে নিয়ে এসে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই চিত্রটি দেখলে আপনারা নিজেরাই বাসাতে কিভাবে ব্লেন্ডার মেশিন মেরামত করতে হবে আপনারা শিখে খুব সুন্দরভাবে ঠিক করতে পারবেন। তারপরে আমাদের একটি রোটারি সুইচ, যেমন আমরা যেটা রেগুলেটর বলে থাকি বাংলা ভাষায়, যেটা রেগুলেটর, যেমন আমরা কম বেশি করি, আস্তে, মিডিয়াম, তারপরে হাই। ঠিক আছে, এটা রেগুলেটর। তারপরে আমাদের একটা মোটর, ইউনিভার্সাল একটা মোটর, বা এটা এটা হলো মোটর। তো এখন আমরা এটাকে খুব সুন্দরভাবে কানেকশন করব। তো কানেকশন করার জন্য প্রথমে আমাদের এই যে যেটা আমাদের এখানে একটু লক্ষ্য করুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এটাকে ফেজ লাইন, এই যে ফেজ এখান থেকে আমরা বের করার পরে এই যে দেখুন এখানে পি অপশন, যেটা এই পি অপশনে নিতে হবে। তো আমরা এখানে নিয়ে আসার পরে তারপরে আমাদের 3 নম্বরে এখান থেকে আমরা এখানে যেটা লাল তার, এখান থেকে লালে কানেকশন করব। ঠিক আছে, তারপরে আমরা হলুদ তার, যেটা হলুদ তার আছে এখানে আমরা কানেকশন করব। ঠিক আছে, এটা হলুদ কানেকশন করব। তারপরে আমাদের আছে ব্লু, তো ব্লু আমরা নিয়ে নিব, এখানে এটা আমরা ব্লু নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে তারপরে আমরা নিউট্রালটা কানেকশন করব। তো নিউট্রাল কানেকশন করার এই প্লাগের এক প্রান্ত থেকে আমরা এখানে ইন্ডিকেটর ল্যাম্পে যেটা এখানে আমরা কানেকশন করলাম এখানে। তারপরে আমাদের এখান থেকে, তো এখান থেকে আমাদের নিউট্রালটাকে এই প্রান্ততে, যেটা ওভারলোডের এক প্রান্ততে, আর আরেক প্রান্ত থেকে আমাদের এখানে কানেকশন করতে হবে। তো অবশ্যই আমাদের এখানে ইন্ডিকেটরের নিউট্রাল দিয়েছি, কিন্তু আমরা এখনো ফেজ কানেকশন করিনি। ফেজ কানেকশন করতে না করলে আমরা এখানে লাইন পাবো না ইন্ডিকেটরে। তো এখান থেকে আমরা নিয়ে নিব ইন্ডিকেটরে একটা ফেজ লাইন নিয়ে নেবো, তাহলে আমাদের ইন্ডিকেটরটা অন হবে। ঠিক আছে, তাহলে আপনারা এই চিত্রটা অনুযায়ী খুব সুন্দরভাবে আপনারা ওয়্যারিং করতে পারবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ওভারলোডটা নষ্ট হয়ে যায় বা এই রেগুলেটরটা নষ্ট হয়। ঠিক আছে, আমরা এটাকে খুব সুন্দরভাবে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, এই যে দেখুন এই চিত্রটা আপনারা একবার মনোযোগ সহকারে দেখলে খুব সুন্দরভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে যারা নতুন আছে তাদের মাঝে যেন পৌঁছে যায় ভিডিওটি, তারা যেন খুব সুন্দরভাবে দেখে কাজগুলো শিখতে পারে। তো ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।